সাথে যেই মহিলাটা জান্নাতে থাকবে ওই মহিলাটা কেমন আমি দেখতে চাই। তারপরে আম্মা জান হাসান হুসেনকে সঙ্গে নিয়ে ওই কাফিরের বাড়িতে ওই এলাকায় চলে গেল। আস্তে আস্তে খুঁজতে বাড়ি বের করলো। বের করার পরে দরজায় দাঁড়ায় সালাম দিল। সংক্ষেপে বলতেছি রে বাবা, সংক্ষেপে বলতেছি মা। দরজায় দাঁড়ায় সালাম দেওয়ার পরে করার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তিনবার সালাম দিল। সালাম দেওয়ার পরে তৃতীয়বারের পরে সালামের উত্তর আসলো, জবাব আসলো। আসার পরে বলতেছে বোন আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জবানদার বলল আমিও পরিচিত কোন লোকের সাথে দেখা করতে চাই না। বলেন তো, বলতে পারেন হুজুর তিনিও মহিলা, ফাতেমা মহিলা, দেখা কেন করে না? প্রশ্ন হয় কিনা বলেন? তাদের মধ্যে তো কোনো নাই, বিধাভেদ নাই, দেখা করার অনুমতি আছে। তারপরে ওই ঘর থেকে আওয়াজ আসলো বন্ধু আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না, কথা বলতে পারবো না, কারণ আমার স্বামী চলে গেছে বাহিরে, কাজে চলে গেছে, কাঠ কাটতে চলে গেছে বনে। তার অনুমতি ছাড়া আমি কারোর সাথে সাক্ষাৎ করতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। এখন বলেন আমাদের এলাকার মধ্যে এরকম কোন মহিলা আসেনি স্বামীর হুকুম ছাড়া কারোর সাথে কথা বলে না? আসেনি বলেন? স্বামীর হুকুম ছাড়া কারোর সাথে কথা বলে না। স্বামীর হুকুম, স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বাবা জুড়ে, আমার পর্দার আড়ের মা বোনেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কথা বলল বোন গো আমি তো মেয়ে, আপনিও মেয়ে, আপনার সাথে কথা বলতে চাই, একটু আপনাকে এক নজর দেখতে চাই। তখন বলতেছে আমার স্বামীর হুকুম ছাড়া আমি তোমার সাথে কথা বলবো না, দেখা তো পরের কথা, তোমার সাথে দেখা করা যাবে না। তারপরে বলতেছে তুমি কে? আমার চিনার প্রয়োজন নাই। হাসান হুসাইনের মা না পয়গম্বরের স্ত্রী না পয়গম্বরের মেয়ে, কেমন জান্নাতের সর্দার, আমার দেখার প্রয়োজন নাই। কারণ হলো আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারোর সাথে দেখা করব না, এই পারমিশন আমাকে দেওয়া নাই। তারপরে মনটা কষ্ট নিয়ে এই ফাতেমা আস্তে আস্তে বাড়ি চলে গেল, গন্তব্যস্থানে চলে গেল। বলতেছে আমার স্বামী আসুক, তার কাছে হুকুম নেব, পারমিশন নেব, তারপরে আমি আপনার সাথে কথা বলবো, আগামীকাল আইসেন। এই কথা বলার পরে আম্মা জান ফাতেমা চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে তারপরের দিন আবার বাড়ির সামনে আসলো। বলেন তো মনে রাখেন কে বললো কিনা? কেমন মহিলা, তাকে পরিচয় দেওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করলো না, আমার সাথে দেখা করলো না। কেমন মহিলা, তাকে দেখার জন্য আরো চাহিদা বৃদ্ধি পাইল। তারপরে আবার পরের দিন সময় হওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় ওই বাড়িতে হাজির হয়ে গেল। হাজিরা হওয়ার পরে দরজার সামনে দাঁড়াইয়া সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পরে আম্মা জান ডেকে বলতেছে বলো এখন আজকে তোমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছো কিনা? তখন বলতেছে পারমিশন নিয়েছি, কিন্তু আজকে আবার দেখা করা যাবে না। তারপরে বলতেছে কেন দেখা করব না? তখন আসলো আপনি যে আপনার দুইটা সন্তান নিয়ে এসেছেন, হাসান হুসেনকে সঙ্গে নিয়ে এসেছেন, কিন্তু কথা ছিল না তার সামনে যাব কিনা, তাকে সাক্ষী রেখে কথা বলবো কিনা, শর্ত তো ওইটাও ছিল না। আবার আগামীকাল আইসেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব, দুইটা সন্তান সাথে নিয়ে এসেছে, তার সাথে কথা বলবো কিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারপরের দিন আবার বাড়ির সামনে আসলো, সালাম বিনিময় করলো, দেখা করার অনুমতি নিল। আজকেও কথা বলবে না, না পরপুরুষের সামনে কথা বলা যাবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এই কথার তাফসীর অনেক লম্বা, ওইদিকে যাব না। তারপরে আবার পরের দিন বলল আপনার সাথে কথা বলার অনুমতি আছে, কিন্তু আপনার সন্তানদের সামনে কথা বলার অনুমতি নাই। তারপরের দিন সন্তান ডেকে বাড়িতে আসলো, সাক্ষাতে কথা বলল। কথা বলার পরে দেখা সাক্ষাৎ করার পরে চলে গেল। এত সুন্দর আচরণ, স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলে না,
বাহিরে তো দূরের কথা, বাহিরে যাই না, পর পুরুষ সাথে কথা বলে না। এখন আমার আম্মা জানদেরকে বলতেছে, মা গো, তোমরা যদি এরকম আম্মা জান ফাতেমার সাথে জান্নাতে থাকতে চাও, তোমার 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? আওয়াজ দিবেন, কয়টা? المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فليدخل من أي أبواب الجنة شاء। الله أكبر। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রঘুনাথপুরের মায়েরা, পর্দার মা বোনেরা, আমি ফয়েজি আপনাদেরকে 4টা আমল দিয়ে যাইতেছি। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বর হলো রোজা রাখবেন, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবেন, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাওয়া যাবে না, স্বামীর হুকুম ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে কথা বলা যাবে না। 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করবেন, পর্দায় থাকবেন। এই 4টা জিনিস যদি মেনটেন করে চলতে পারো রে মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দিবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তারপর বলতেছি, ও মা গো, এই 4টা কাজ যদি করো, আল্লাহর পয়গম্বর তোমার জন্য খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মায়ার মালিক, কেমন মায়ার মালিক। আল্লাহ রব্বুল আলামিনের অন্তরে এই বান্দার জন্য কেমন মায়া, কেমন ভালোবাসা, এই কথাটা আপনি আমার বোঝার প্রয়োজন আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সুন্দর চাহিদা দিয়েছে, চিন্তা চেতনা দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছে, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কেমন ভালোবাসি, কেমন ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বান্দারে আমি রব্বুল আলামিন তোমার জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর আমি রব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে তোমার সমস্ত কিছু ডায়েরি করতেছি। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছে, বান্দারে আমি রব্বুল আলামিন কেমন মায়ার মালিক। আল্লাহ তাআলা ডেকে বলতেছে, বান্দারে যখন বান্দা মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কণ্ঠে একখানা ডাক দিল, ডাক দেওয়ার পরে বান্দাকে ডেকে বলতেছে, বান্দারে এখন তো মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছে, বান্দারে আমি কেমন মালিক, কেমন মালিক। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলতেছে, বান্দারে তুমি যখন মসজিদে যাইবা, ফজরের আজান হয়ে গেল, এখনো তুমি ঘুম থেকে জাগ্রত হয় নাই। এরকম মানুষ আপনাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা যখন অমুক বান্দা ঘুম থেকে জাগ্রত হয় নাই, জাগ্রত না হলেও ওই ব্যক্তির আমল নামা লেখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে না নাই? যখন ওই বান্দা ফজরের জামাতে শামিল হইল না, যখন বান্দা ফজরে আসে নাই, ফজরের ওয়াক্ত চলে গেল, ঘুম থেকে জাগ্রত হয় নাই, শীতের কম্বল মোড়া দিয়া, লেপ গায়ে দিয়া ওই বান্দা এমন ঘুম দিছে, কোন সময় মুয়াজ্জিন আযান দিল, ওই ব্যক্তির কান দ্বারা সেই আযানের আওয়াজও প্রকাশ করে নাই, ওই ব্যক্তির কানের মধ্যে ফজরের আযানও ঢুকে নাই। এরকম বান্দা সমাজের মধ্যে আছে না নাই? আমার রঘুনাথপুরের বাবাজিরা, খারাপ করে শোনো রে মা,
নরম করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক, কেমন মালিক, আপনি আমার প্রতি কেমন মায়ার নজরে তাকিয়ে থাকে, কেমন রহমতের দৃষ্টিতে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডেকে বলে, আল্লাহ আপনার এই পাগল তো ঘুম থেকে জাগ্রত হয় নাই। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আবার ফজরের সময় বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে জাগ্রত হও, ঘুম থেকে নামাজ পড়ো। এরকম দাওয়াত আমাদের কান পর্যন্ত আওয়াজ আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডেকে বলে, আল্লাহ আমার এই বান্দা এখনো ঘুমিয়ে আছে, এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হয় না, এখন পর্যন্ত বান্দা ঘুম থেকে জাগ্রত হয় নাই, মসজিদে আসে নাই, আমার মহান হুকুম ছিল পালন করে নাই। এখন ওই ব্যক্তির আমলনামাটা আমি লিখতেছি। তখন ডান কাদের ফেরেশতা ওই বাম কাদের ফেরেশতাকে বাধা দেয়, এখন লেখা যাবে না, লেখা যাবে না। তারপরে দুই ফেরেশতা ঝগড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা ডেকে বলে, আল্লাহ আমি তো এই বান্দার আমলনামা লিখতে চাইতেছি, বান্দা নামাজে আসে নাই। এই বান্দাদের ফেরেশতার দায়িত্ব হলো ওইটা। তারপরে বান্দাকে বলে, এই ফেরেশতা যখন ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ এখন কি করব, কি করব? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা রে দেখ 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 ওই পাগলটা যোহরের সময় আসে কিনা, ওই পাগলটা যোহরের নামাজে আসে কিনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাকে বলে, ফেরেশতা রে লেখার প্রয়োজন নাই, লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে ফেরেশতারা যোহরের সময় পর্যন্ত অপেক্ষা করে, যোহর পর্যন্ত অপেক্ষা করে। তারপরেও এই বান্দা যোহরের সময় মসজিদে আসে নাই। এরকম লোক সমাজে আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? তারপরে বান্দা যখন যোহরের সময় চলে যাইতেছে, যোহরের ওয়াক্ত চলে যাইতেছে, ওই বান্দা মসজিদে আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম পালন করে নাই। তারপরে যোহরের নামাজের সময় ওই ফেরেশতা আবার বলতেছে, আল্লাহ ওই বান্দার আমলনামা লিখতে চাইতেছি, আবার ডান কাদের ফেরেশতা বাধা দিতেছে, আল্লাহ এখন কি করব, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা রে আবার দেখ 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 আমার এই বান্দা আসরের সময় আসে কিনা। আসর পর্যন্ত ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা রে দেখ 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 আমার এই বান্দাটা আসরের নামাজে আসে কিনা। তারপর এই বান্দা যখন আসর পর্যন্ত অপেক্ষা করে, ওই ফেরেশতাকে লিখতে দেয় না আমলনামাটা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি একটা দৃষ্টিতে তাকায়া থাকে, রহমতের দৃষ্টিতে তাকায়া থাকে। কখন জানি বান্দা এই ওয়াক্তের মধ্যে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কদমে, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে পড়ে সিজদা দিয়া এই বান্দাকে আল্লাহকে ডাকে কিনা, নিজের ভুল প্রকাশ করে কিনা, নিজের ভুলের স্বীকার করে কিনা, এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম মায়ার নজরে তাকায়া থাকে। আমি আপনাদেরকে এই কথাটা বোঝাইতে চাইতেছি, আমরা কেমন মালিক পাইলাম, কেমন মালিক আপনি আমাকে সৃষ্টি করলো, কেমন মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার প্রতি কত মায়া করে, কত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কেমন মায়ের নজরে তাকিয়ে থাকে। এই বান্দাদেরকে কত মোহাব্বত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এই জন্য ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা রে দেখ 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 বান্দা মাগরিবের সময় আসে কিনা, এই বান্দা মাগরিবের সময় আসে কিনা। তারপরে ফেরেশতাকে লিখতে দেয় না। তারপরে আবার মাগরিবের সময়
এই বান্দা যখন মসজিদে আসে নাই, তারপরে ফেরেশতারা আবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এখন কি করা যায়, এখন কি করা যায়। তারপরে আবার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখ 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 এই পাগলটা এশার সময় আসে কিনা। এশা পর্যন্ত অপেক্ষা করার পরে আবার যখন বান্দা এশার নামাজে আসলো না, তারপরে আবার ফেরেশতারা আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমরা একটা মায়ের কণ্ঠে ডাক দিন, আল্লাহ একটু জবানটা খুলে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। হতে পারে আজকে একটা ডাককে কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করতে পারে। একটা ডাককে কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারে। একটু জবান খুলে বলেন ঠিক কি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা, আবার দেখো দেখো এই পাগলটা এশার নামাজে আসে কিনা। তারপরে এশার নামাজে বান্দা আসলো না। এরকম লোক সমাজে আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে বলতেছে, ফেরেশতারা দেখ 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 এই পাগলটা এশার নামাজে আসে কিনা। এই পাগলটা এশার নামাজও আসলো না। তারপরে ফেরেশতাকে বলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, ভাইজান এখন পর্যন্ত আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি কুদরতি নজরে তাকাইয়া আছে। এখন কি করা যায়, কি করা যায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছে, আল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার। ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ এশার নামাজেও তো তোমার পাগলটা আসলো না, এখন কি করব, এখন কি করব। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতারা রে লেখার প্রয়োজন না, লেখার প্রয়োজন নাই। আবার দেখো দেখো এমন একটা সময় আমি রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসব। এই সময়টা আমাদের জানা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যখন বান্দা সেহরির সময় হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, দেখি দেখি এই পাগলটা ওই সময় উঠে আমার কাছে প্রার্থনা করে কিনা। ওই সময় বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আমি রব্বুল আলামিনকে স্মরণ করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করিয়া আমি রব্বুল আলামিনকে যদি এই বান্দা একখানা ডাক দিত, একখানা ডাক দেয়, আমি রব্বুল আলামিন এই বান্দার প্রতি খুশি হয়ে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। তারপরে যখন দেখলো এই বান্দা তাহাজ্জুদের সময় জাগ্রত হইল না, তাহাজ্জুদের সময় উঠলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, আবার ইশা থেকে তাহাজ্জুদ পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি, আপনি আমার প্রতি কুদরতি নজরে তাকিয়ে থাকে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তারপরে ফেরেশতারা তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনার বান্দা এখন পর্যন্ত জাগ্রত হইল না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহ সাদিকের সময় ওই ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে এই নাফরমান এখন পর্যন্ত মালিককে চিনে নাই, এই নাফরমান এখন পর্যন্ত আল্লাহকে চিনে নাই, এখন পর্যন্ত এই নাফরমানের অন্তরে আমার ভয় পয়দা হয় না, এখন পর্যন্ত এই নাফরমানের অন্তরে মৃত্যুর ভয় সৃষ্টি হয় নাই, এখন পর্যন্ত এই বান্দার অন্তরে কবরের ভয় সৃষ্টি হয় নাই, এখন পর্যন্ত এই বান্দার অন্তরে হাসরের ভয় পয়দা হয় নাই, এখন পর্যন্ত এই বান্দার অন্তরে ফুলসিরাতের ভয় পয়দা হয় নাই, এখন পর্যন্ত কিয়ামত দিবসের ভয় পয়দা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ফেরেশতাকে বলতেছে, ও আমার ফেরেশতারা রে, ওই ব্যক্তির আমলনামাটা বাম কাদের ফেরেশতাকে লেখার অনুমতি দিয়া দাও। একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মুমিন বান্দাদের প্রতি এমন মায়ের নজরে তাকিয়ে থাকে, আপনি আমার প্রতিও আল্লাহ রব্বুল আলামিন তাকিয়ে আছে। এই কথাটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? আমি আপনি যেটাই থাকি না কেন, আল্লাহ রব্বুল আলামিন সর্ব অবস্থায় আপনি আমার প্রতি একটা মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছে, বান্দা আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে এই ঘোষণা দিয়ে দেন, যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করিয়া এই বান্দা মালিককে ডাক দিয়া নিজের গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্না করে, ওই বান্দাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা সুন্দর জীবন দিল, এত সুন্দর দুনিয়াতে চলার জন্য ব্যবস্থা করে দিল, এত সুন্দর দুনিয়ায় আপনি আমাকে পাঠাইলো। দুনিয়া পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া দুনিয়ার ভালোবাসে পড়িয়া, স্ত্রীর মহব্বতে পড়িয়া, সন্তানদের ভালোবাসায় পড়িয়া, বাবা মার স্নেহের মধ্যে পড়িয়া, যত জিনিস আমরা পাইলাম সব কিছুকে পাওয়ার পরে একটু জবান খুলে বলেন না, যত কিছু আপনি আমার জন্য আমার মালিক সৃষ্টি করেছে, সব কিছুর মালিক কে? একটু জোরে বলেন না কি? আল্লাহর নামটা জোরে নাম নিলে সব হবে না গুনাহ হবে? জোরে বলেন না কি? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সব কিছু আমি তোমাকে দিলাম, তাই পাওয়ার পরে সব কিছু আমি সৃষ্টি করলাম, ওই জিনিসগুলো পাওয়ার পরে আমি রব্বুল আলামিনকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বলতেছে, বান্দারা সব কিছু পাওয়ার পরে আসল মালিককে বলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সব কিছু পাওয়ার পরে আবার দুনিয়ার সব কিছু ছেড়ে আপনি আমার চলে যাইতে হবে কিনা বলেন? দুনিয়ার সব ভালোবাসা উজাড় করে রেখে দিয়ে আপনি আমার চলে যাইতে হবে কিনা বলেন? এ কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন কারীমে বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলে আমরা এই আয়াতের অর্থ জানি না নাই? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছে, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পরীক্ষা নিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফলাফল মালিক কিয়ামতের ময়দানে আপনি আমাকে দিবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুমিন বান্দাদেরকে কোরআন কারীমে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলতেছে, বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কবরকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য এই বয়ানটা করতে প্রথম অংশ হলো মুমিন বান্দা, সর্ব অবস্থায় মুমিন বান্দা, সর্ব অবস্থায় নামাজি বান্দা, সর্ব অবস্থায় ইবাদত গুজার বান্দা কাকে ভয় করবে? আওয়াজ দেবেন, কাকে ভয় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছে, ভয় করবে মুমিন বান্দা যারা বিশ্বাস করবে আল্লাহকে, যারা বিশ্বাস করবে জান্নাতকে, যারা বিশ্বাস করবে জাহান্নামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওই ব্যক্তিরাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বুঝাইতেছে, মালিক আপনি আমার জন্য দুইটা থিওরি দিয়েছে, এক নাম্বার হলো জান্নাত, আরেক নাম্বার হলো জাহান্নাম। ভালো কিছু করবা মালিক আপনি আমার জন্য জান্নাত রেখেছে, মন্দ কিছু করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য জাহান্নাম রেখেছে। দুইটা জিনিসের কথা আমরা জানি না নাই? একটু জোরে বলেন, জানি না নাই?
সাহাবে কেরাম এরকম পাগল ছিল, সম্পদ ছিল না, টাকাও ছিল না, পয়সা ছিল না, সবকিছু না থাকার পরেও নামাজের জন্য পাগল ছিল। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসল্লিরা নামাজ পড়তো তিনিও মসজিদে নামাজ পড়তো, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য হলো, তিনি সবার পরে মসজিদে যাইতো, আবার সবার আগে মসজিদ থেকে বের হইতো। এই কথাটা আমরা জানি, এই কথা আমার উদ্দেশ্য নাই। তারপরে বলতেছে জন্মের বাজার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের পরে মসজিদে যাইতো, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসতো। এই অবস্থাটা সাহাবারা দেখতেছে, দেখার পরে আল্লাহর পয়গম্বরকে বলল, পয়গম্বর মনে হয় আব্দুল্লাহ আনসারী ধ্বংস হয়ে গেছে, মনে হয় ভুল পথে চলে গেছে। তখন আল্লাহর পয়গম্বর বলতেছে, আমার সাহাবীরা কথা বলতে চাও, কোন কথা বলতে চাও, আসল কথাটা বলো, আসল কথা বলো। তখন আল্লাহর পয়গম্বরকে যখন এই কথা বললো, বান্দার এরকম কাজ থাকবে, সকলের পূর্বে মসজিদে যাবে, আবার সবার পরে মসজিদ থেকে বের হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন সুন্দর একটা কথা মনে পড়ে গেছে, বলবো কিনা? কথা হলো চাচা আর বাতিজার একটা সুন্দর একটা সংক্ষিপ্ত কথা বলতেছি। বাতিজা স্বপ্নে দেখছে, আমরা ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিনা? আওয়াজ দিয়ে বলেন স্বপ্নে দেখে কিনা? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আর বাতিজা, বাতিজা একটা জিনিস স্বপ্নে দেখছে। স্বপ্নে কি? ঘুমের জগতে আমরা স্বপ্ন দেখি না, দেখে কিনা বলেন? স্বপ্নে দেখছে তিনি শয়তানকে দাওয়াত খাওয়াইতে হবে। কারে দাওয়াত খাওয়াবে? শয়তানকে দাওয়াত খাওয়াতে হবে। আর যদি শয়তানকে দাওয়াত না খাওয়াইতে হয়, না খাওয়ায়, তাহলে ওই ব্যক্তির বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, বিশাল বড় একটা স্বপ্ন জগতে দেখাইছে। তখন যখন ফজরের সময় হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্নে ভেঙে যাওয়ার পরে তখন এই ব্যক্তি চিন্তা করতেছেন শয়তানকে কোন জায়গা পাই। কথা বুঝতেছেন? শয়তান কোন জায়গায় পাই? আমরা তো দেখি না, দেখি শয়তানকে আমরা দেখি দেখি। তখন বাতিজা রাস্তা যাকে পায় তাকে জিজ্ঞাসা করে শয়তানকে কোন জায়গায় পাওয়া যায়। বুঝেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন বাতিজা চিন্তা করতেছে এখন আমি যদি শয়তানকে খুঁজে না পাই আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমরা তো কেউ চাই না আমাদের ক্ষতি হোক, ঠিক কিনা বলেন? সবাই তো লাভের পাগল, ঠিক কিনা? লাভের জন্য পাগল। এখন বাতিজা দৌড়ায়, যত মানুষকে পাই প্রত্যেককে জিজ্ঞাসা করে আমি শয়তানকে কোথায় পাবো, শয়তানকে কোথায় পাবো। হঠাৎ করে বাতিজা চিন্তা করতেছে শয়তানকে কোথায় পাওয়া যায়, শয়তানকে কোথায় পাবো। বাতিজা চিন্তা করতেছে অমুক যে একজন হুজুর আছে, বুজুর্গ আছে, ওনার কাছে গেলে হয়তো বোঝা যাবে শয়তানকে কোথায় পাওয়া যাবে। কারণ সকল মানুষকে জিজ্ঞাসা করা শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত শয়তানের স্থান খুঁজে পাই নাই, শয়তানের জায়গা খুঁজে পাই নাই। তারপরে এই বান্দা আস্তে আস্তে ওই বুজুর্গের কাছে গেল। বুজুর্গের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি শয়তানকে কোথায় পাবো, আমি শয়তানকে এক ওয়াক্ত দাওয়াত খাওয়াবো, এক বেলা ওই শয়তানকে দাওয়াত করতে চাই, এক বেলা আমি খানা খাওয়াইতে চাই। বলেন তো শয়তানকে খানা খাওয়াইবে ওই ব্যক্তি তো আরেক শয়তান। আওয়াজ বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারপরে এই বান্দা বুঝতে বুঝতে পীর সাহেবের কাছে গেল, হুজুরকে গিয়ে বলতেছে হুজুর আমি শয়তানকে কোথায় পাবো। তখন তিনি একটা চিকন বুদ্ধি দিয়া দিল। বাবা রে, চিকন একটা বুদ্ধি দিয়া দিল, সুন্দর একটা কথা বললো। বাতিজাকে বলতেছে তুমি জুমার দিন সর্বপ্রথম সবার পূর্বে
মসজিদে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার পরে তুমি তাকায় থাকবা, দেখবা কোন বান্দা সকলের পরে মসজিদে আসে আবার প্রত্যেকের আগে মসজিদ থেকে বের হয়ে যায়, এমন বান্দা যদি খুঁজে পাও বুঝতে পারবা শয়তানের খাসলত তার অন্তরে প্রবেশ করেছে। তারপরে জুমার দিন সুন্দর করিয়া এই বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু জুমার দিন প্রত্যেকের আগে মসজিদে হাজির হয়ে গেছে, প্রত্যেকের পূর্বে মসজিদে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার উদ্দেশ্য হলো শয়তানকে খুঁজে বের করবে। তারপরে এই ব্যক্তি তাকায় আছে শয়তানকে কেমন করে ধরা যায়। হঠাৎ করিয়া দেখলো সবার পূর্বে সকলের পরে তার চাচা মসজিদে প্রবেশ করলো, আবার প্রত্যেকের আগে তার চাচা মসজিদ থেকে বের হয়ে গেল। তারপরে দৌড় দিয়ে বাতিজা নামাজ ছাড়িয়া চাচাকে বললো, চাচা যান দাঁড়ান, আপনার সাথে আমার অনেক দিনের পরামর্শ আছে, একটা কথা বলতে চাই। তারপরে বললো, বাতিজা গো, তোমার সাথে আমার ঝগড়া হয়েছে 5 বছর আগে, 5 বছর যাব তোমার সাথে কোনো কথা হয় না, লেনদেন নাই, সম্পর্ক নাই, কোনো কিছুই নাই, হঠাৎ করিয়া এত ভালোবাসা কেমন করে উঠলে পড়লো। তারপরে বলতে, চাচা যদি কোনো কিছু মনে না করে একটা কথা বলতে চাই, আমি আপনাকে দাওয়াত খাওয়াবো। 5 বছর সম্পর্ক না চাচার সাথে, চাচারে দাওয়াত খাওয়াইব, কারণ জানার প্রয়োজন আছে না? তখন বলতেছে, চাচা আমি স্বপ্নে দেখছি যে শয়তানকে দাওয়াত খাওয়াবো। কত মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, শয়তান খুঁজে পাই না। এখন আমি অমুক বুজুর্গের কাছে গেছিলাম, সেও তো জানে না শয়তানকে, ঠিক কিনা? বুদ্ধি দিয়ে দিলে দেখবা সবার পরে যে মসজিদে প্রবেশ করবে আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসবে, ওটাই হলো বড় শয়তান। এই কথা শোনার পরে চাচার মন গরম না নরম কোন? তাহলে কি বোঝা যায়? যে আগে মসজিদে যাবে পরে আসবে তার মধ্যে মুমিনের সিফাত, মুমিনের আলামত। আর যে সবার পরে যাইবে আর দৌড়ে সবার আগে আসবে, ওই ব্যক্তির অন্তরে শয়তানের খাসলত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে যখন সাহাবেরা বলল, ইয়া পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী মনে হয় ধ্বংস হয়ে গেছে, কেন? আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ কেমন করে ধ্বংস হয়ে গেল? তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আব্দুল্লাহ তো সবার পরে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে চলে যায়, কারণ এমন খাসলত তো শয়তানের ভিতরে। আমরা চাই না আমাদের ভাই ধ্বংস হয়ে যাক, তার খোঁজখবর নেওয়ার প্রয়োজন আছে না নাই? তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে যে কোনো এক ওয়াক্তের পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির সামনে গেল, হাঁটতে হাঁটতে পাপা করে আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর তেনার বাড়ির সামনে গেল। বাড়ির সামনে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারীকে সালাম দিল, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তারপরে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে তেনার ঘরের সামনে অপেক্ষা করতেছে। কতক্ষণ সময় অতিক্রম হয়ে গেছে, সময় চলে যাইতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে না। তারপরে কিছুক্ষণ পরে দরজা খুলিয়া আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দিল। জবাব দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বড় ভুল হয়ে গেছে, আপনি আমার দরজায় দাঁড়িয়ে আছেন, বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনি আমার সামনে আমলনামা হাজির করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার চিন্তা করতেছে, এই বান্দার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। তারপরে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়ির সামনে এসেছেন? কেন এসেছেন? কোন কথার জন্য এসেছেন? আমি বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দ্বারা বলুন কেন এসেছেন। তখন আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, ইয়া সাহাবী, এই জন্য তোমার বাড়ির সামনে এসেছি, তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে কেন চলে আসো? তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কোণে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি এসেছি, এই জন্য আমি পড়ে যাই, আগে চলে আসি, কিন্তু আমার সংসার অবস্থা তো খারাপ, আমার
ঘরের মধ্যে দুইটা কাপড় নাই, একটা কাপড়, তিনটা কাপড় নাই, একটা কাপড়, একটা জামা পরিধান করিয়া আমি মসজিদে যাই। আবার যখন নামাজের সালাম ফিরাই, নামাজের সালাম ফিরানোর পরে আমি ঘরে প্রবেশ করি, আমি এই জামাটা খুলে দিয়ে আমার স্ত্রীকে দেই। তারপরে আমার এই জামাটা পরিয়া আমার স্ত্রী নামাজ পড়ে। কিতাবের মধ্যে এসেছে রে বাজান, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে ঘরে প্রবেশ করে আবার ঘর থেকে মসজিদে যায়, তখন তার স্ত্রীর গা থেকে জামাটা নিয়ে যায়, তারপর স্ত্রীকে গর্তের মধ্যে বসিয়ে রেখে যায়। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনল, যখন আব্দুল্লাহ আনসারী মসজিদে নামাজ পড়তে যায়, নামাজ পড়ার সময় স্ত্রীকে গর্তের মধ্যে রেখে যায়। তারপরে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার পরে বাসায় আসে, আসার পরে তিনার স্ত্রীকে জামাটা দেয়। এইভাবে দুইজনে নামাজ পড়ে। তারপরে আল্লাহর ভয় এমন ভাবে এই ব্যক্তির অন্তরে পয়দা হয়েছে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিন্তা করতেছে, আমার তো একদম মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনি আমার সামনে সমস্ত আমলনামা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি আমাকে ডাকবে কিয়ামতের ময়দানে, আল্লাহর সামনে আমাদের হাজিরা দিতে হবে কিনা বলেন? একটু জোরে বলেন, দিতে হবে কিনা? আল্লাহ কোরআন কারীমে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য মসজিদে সবার পরে যাই, আবার সবার আগে চলে আসি। এই অবস্থা দেখিয়া আল্লাহর পয়গম্বরের চোখের মধ্যে অশ্রু জলজল চলতেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের ব্যবস্থা করে দিবা, আমি পয়গম্বর একটা ওয়াদা করতে পারি, ওই ব্যক্তির জান্নাতের জন্য আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইরা, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের ডেকে বলতেছে, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ঈমানদার হলো সাহাবায়ে কেরাম, তারা কেমন করে ভয় করত, কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় স্মরণ করত, জান্নাত জাহান্নামকে স্মরণ করে কান্না করত। আব্দুল্লাহ আনসারীর একটা কাপড় থাকার পরেও এক ওয়াক্ত নামাজ আব্দুল্লাহ আনসারী ছেড়ে দেয় নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ আনসারী এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, নামাজ পড়েছে। বলেন তো নামাজ কার হুকুম? একটু জবান খুলে বলেন না কার হুকুম? কেন নামাজ পড়েছে? আল্লাহকে ভয় করেছে। আল্লাহর ভয় ওই ব্যক্তির অন্তরে এমন ভাবে প্রবেশ করেছে, সর্ব অবস্থায় বিরাজমান। ওই ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ছোট বড় সমস্ত গুনাহগুলো আপনি আমার সামনে তুলে ধরবে। এই কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন না? না, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির অন্তরে মৃত্যুর ভয় এমন করে পয়দা
পয়দা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত জিনিস ভিডিও ধারণ করে আপনি আমার সামনে হাজির করবে। অস্বীকার করার কোনো কারণ নাই, কোনো সিস্টেমও নাই, কোনো কায়দাও নাই। একটু জবান খুলে বলেন ঠিক কি না? যখন অস্বীকার করব এই কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বয়ান করে বলেছে, আছে না নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আপনি আমার সামনে কিয়ামতের ময়দানে হাজির করবে। এরকম ভাবে যখন মালিক বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা তুমি পড়ো, দ্বিতীয় কোনো ব্যক্তির প্রয়োজন নাই তোমার আমলনামা পেশ করার জন্য, পড়ার জন্য তুমি যথেষ্ট। কিয়ামতের ময়দানে দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন নাই। একটু জবান খুলে বলেন ঠিক কি না? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা পড়ার জন্য আপনাকে বলবে, যখন আমি অস্বীকার করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আপনি আমার জবানের কথা বন্ধ করে দিবে। হাতের জবান খুলে যাবে, আঙ্গুলের জবান খুলে যাবে, পেটের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, নাকের জবান খুলে যাবে। এই কথা আমরা বিশ্বাস করি কিনা বলেন? যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করার, তৈরি করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা মৃত্যুকে বিশ্বাস করি কিনা বলেন? মৃত্যুকে বিশ্বাস করি কিনা? আপনি আমার চলে যেতে হবে কিনা? কিতাবের মধ্যে পাওয়া যায় এরকম ভাবে মুফাসসিরিনে কেরাম এই কথা বলতেছে রে বাজার, যখন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করার পূর্বে আর একবার দ্বিতীয়বার মৃত্যুবরণ করে দেখো। মরার আগে একবার মরো, মরার আগে একবার মৃত্যুবরণ করে দেখো। মৃত্যুটা কেমন শান্তি, কেমন করে মৃত্যুবরণ করবো এখন বলতে পারেন হুজুর। মরার আগে আবার কেমন করে মরে, এই কথা কেমন করে মরে, কেমন কথা কইলাম? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন মরার আগে কেমন করে মরবো? মৃত্যুর একটি ভান করে দেখেন না, চক্ষুটা বন্ধ করিয়া মৃত্যুর একটু ভান করিয়া দেখেন আমি কেমন করে শুয়ে আছি। এমন একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আপনাদের খারাপ লাগতেছে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন খারাপ লাগতেছে কিনা? আপনারা ঘুমায় গেছেন নাকি? জোরে আওয়াজ দিয়ে কোন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। এমন ভাবে কিতাবের মধ্যে পাওয়া যায় মরার আগে কেমন করে মরবা, কেমন করে মৃত্যুবরণ করবা, এই কথাটা সুন্দর একটা উদাহরণ মাধ্যমে কিতাবের মধ্যে পাওয়া গেছে রে বাজান। এই কথাটা আমি আপনাদের সামনে এরকমই উপস্থাপন করতে চাইতেছি। এক ব্যক্তি ময়না পাখি বলতো, কি পাখি? ময়না পাখি চিনি? ময়না পাখি চিনি আমরা? ময়না পাখির কথা শিখাইলে কথা বলতে পারে কিনা বলেন? কথা বলতে পারে না? ময়না পাখি এক বিরাট মহাজন ব্যবসায়ী লোক পালে, সমস্ত কথা ময়না পাখিকে শিখিয়েছে। তিনার ব্যবসা কেমন করে পরিচালনা করতে হবে, তিনার খরিদ্দারদের সাথে কেমন করে কথা বলতে হবে। দোকানে আসবে, আসার পরে বলে জিজ্ঞাসা করবে এই জিনিসের দামটা কত। ময়না পাখি তার কথার জবাব দিয়ে দিয়েছে, এত টাকা মূল্য। টাকা দিয়া মাল নিয়ে চলে যায়, কোনো সমস্যা নেই, মালিক দোকানে থাকে না। আশ্চর্য বিষয় না? হ্যাঁ। তারপরে হঠাৎ করে এরকম দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, হঠাৎ করে তিনার বাহিরে যাওয়ার একটা সফর এসেছে। বিশেষ কারণে বিদেশ সফরে যাইতে হবে। এখন বলেন তো, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে কোথাও যাই, রওনা দেই, স্ত্রীর কাছে বলি কিনা, সন্তানদের কাছে বলি কিনা, আত্মীয় স্বজনদের কাছে বলি কিনা? পুরান ঢাকায় একটা অভ্যাস, আমি অনেকদিন পুরান ঢাকায় ছিলাম, দেখতাম যদি কোনো মানুষ হজ করতেও যাইতো, উমরা করতেও যাইতো, পুরো ফ্যামিলি আত্মীয় স্বজনদের দাওয়াত করে অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করতো। বিরিয়ানির আইটেম পুরান ঢাকায় কিন্তু অতিরিক্ত, ঠিক কিনা? যারা গেছেন তারা জানেন পুরান ঢাকার আইটেম হলো বিরিয়ানি। আয়োজন করে খাওয়া দাওয়া করার পরে তারা ওই অনুষ্ঠানে বলতো আমি তো হজে যাওয়ার জন্য ইচ্ছে করতেছি। ও মেয়েরা আপনার ভালো আছেন? ঢাকায় বাসায় পুরান ঢাকায় কথা বলে,
যে আমি তো হজে যাওয়ার জন্য ইচ্ছা করতেছি, আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি অমুক তারিখে ফ্লাইট আমি চলে যাব, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। কেউ কি না করবো বলে? এরকম ভাবে এই দোকানদারেরও বিদেশের সফর এসেছে, স্ত্রীর কাছে বিদায় নিয়েছে। মনে করেন যারা যায়, রাস্তাঘাটের কথা বলা যায় না, মৃত্যুর কথা বলা যায়, কে কোন জায়গায় পড়ে মরে থাকি। এই আমি আপনাদের এই জায়গায় এসেছি, এখন রাত প্রায় 11টা বাজতেছে, কথা বলতেছি, বাড়ি তো যাবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আমরা কি গ্যারান্টি দিতে পারবো? এরকম ভাবে ওই ব্যক্তি সকলের কাছ থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার কারণ কি? রাস্তাঘাটের কথা বলা যায় না। যদি মৃত্যু এসে যায়, মালাকুল মাউত হাজির হয়ে যায়, তাহলে তো আমার কি করতে হবে? সফর শেষ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওই ব্যক্তি স্ত্রীর কাছ থেকে বিদায় নিল, সন্তানদের কাছ থেকে বিদায় নিল, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিল। বিদায় নিয়ে যাওয়ার পরে যখন বাহিরে বের হয়ে গেল, বাহিরে বের হওয়ার পরে মনে পড়লো এমন একটা পাখির দ্বারা আমার ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে, তাকেও বলার প্রয়োজন আছে, কারণ সেও তো কথা বলতে পারে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? তখন ওই ব্যক্তি আস্তে আস্তে দোকানের সামনে হাজির হইল। হাজির হওয়ার পরে পাখির সাথে সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পরে ওই পাখিকে বলতেছে, পাখি রে, আমি তো বিদেশ চলে যাইতেছি, প্রত্যেকের চাওয়া পাওয়ার কথা আমাকে বলেছে, কার কি লাগবে? কারণ কেউ যদি বাহিরে যায়, কক্সবাজার বেড়াইতে যায়, সন্তানরা বলে দে বাবা আমার জন্য এটা আনবা, আত্মীয় স্বজন বলে আমার জন্য এটা আনবা, স্ত্রী বলে আমার জন্য এটা আনবা, এরকম বলে কিনা বলেন? সবার সাথে কথা বলা শেষ হওয়ার পরে পাখিকে বলতেছে, পাখি রে, তোমার জন্য কি আনতে হবে? তোমার মনে কি চাওয়া, কি পাওয়া, কি তামান্না, কি আকাঙ্ক্ষা? তখন পাখি বলতেছে, মহারাজ, আমি আপনার কাছে কি চাইবো, কিন্তু একটা চাওয়া পাওয়া আছে। আমি তো আপনার পিঞ্জরায় বন্দি, আপনি যা বলেন তা শিখেছি, কিন্তু আমার জাতি ভাইদের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আমার জাতি ভাইদেরকে যদি আপনি রাস্তার মধ্যে পান, সফর অবস্থায় পান, তাদের কাছে আমার সালাম পৌঁছে দেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বাড়ির মহাজন, দোকানের মহাজন, মালিক চলে গেল সফরে। সংক্ষেপে বলতেছি রে বাজান, রাত্র গভীর হয়ে যাইতেছে, লম্বা আলোচনা করা যাবে না। আল্লাহর পয়গম্বর এমন একটা সুন্দর কথা আপনি আমাদেরকে জানাইয়া দিছে, কারণ হলো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন মালাকুল মাউত চলে আসে। এই ব্যক্তিও সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এই ব্যক্তি রাস্তায় যাইতেছে, সফর শেষ হয়ে গেছে, গন্তব্যস্থানে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে যখন চলে আসবে, রাস্তার মধ্যে পাইলেন এক জাক ময়না পাখি, কারণ তিনি তালাশ করতেছে কোথায় পাখিদেরকে পাওয়া যায়, কেমন করে ওই পাখির চাওয়া পাওয়া পূরণ করা যায়, কেমন করে আমার পাখির সালাম এই পাখিদের কাছে পৌঁছায় যাওয়া যায়। এরকম ভাবে তালাশ করতেছে, কোথাও পাই না, কোথাও পাই না। তালাশ করতে করতে একটা বাগানে প্রবেশ করলো। বাগানে প্রবেশ করে দেখতেছে একসাথে শত শত পাখি গাছের ডালার মধ্যে বসে আছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তারপরে এই মহাজন পাখিদেরকে ডেকে বলতেছে, পাখিরা একটা কথা কান দিয়ে শুনো, মন দিয়ে শুনো। তোমার মতো একজন জাতি ভাই আমার খাঁচায় বন্দি, কিন্তু তার কাছে কথা বলে এসেছি তোমার তার জাতি ভাইদেরকে তার সালাম তোমাদের কাছে পৌঁছাইতাম। তখন সালাম দেওয়ার সাথে সাথে যখন বললো আমার পাখির সালাম তোমরা গ্রহণ করো, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো জাগ জাগ করে জমিনে মরে পড়ে মৃত্যুবরণ করলো। জমিনে এক এক করে পড়তেছে, ঠাস ঠাস করে জমিনে পড়ে মৃত্যুবরণ করতেছে। আশ্চর্য বিষয়, যখন মহাজন দেখলো শত শত পাখি সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে জমিনে পড়ে মৃত্যুবরণ করলো। আশ্চর্য কথা কিনা বলেন? আশ্চর্য কথা কিনা? শত শত পাখি, হাজার হাজার পাখি জমিনে পড়ে মৃত্যুবরণ করলো। ওই মালিক তো আশ্চর্য হয়ে গেল, কারণ কি সালাম দিলাম, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কেন মৃত্যুবরণ করলো? এই কথা বলার সঙ্গে সঙ্গে চিন্তা করতে করতে সফর শেষ। আপনাদের খারাপ লাগতেছে? দোয়া করে দিব।
উঠতেছেন কে? খারাপ লাগতেছে? বলেন দোয়া করে দিই। তখন এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে মহাজন যখন গন্তব্যস্থানে আসার চিন্তা করলো, সংক্ষেপে বলতেছি, বাড়িতে আসলো। আসার পরে তার পাখির কাছে সর্বপ্রথম গেল, গিয়ে বলতেছে, পাখি রে, তোমার জাতি ভাইদের পেয়েছিলাম, তোমার সালাম পাঠানোর সঙ্গে সঙ্গে সমস্ত পাখিগুলো জমিনে মৃত্যুবরণ করলো। গাছের ডালা থেকে এক এক করে ঝাকঝাক করে পড়লো আর মরলো। কারণ বুঝলাম না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাছায় যে বন্দি পাখি ছিল, সঙ্গে সঙ্গে ওই পাখিটাও মৃত্যুবরণ করলো। বলেন ওইগুলো মারা গেল। একটা পাখি তার ছিল, এটাও মারা গেল। কারণ তখন চিন্তা করতেছে, পাখি মারা গেল। মারা যাওয়ার পরে মহাজন চিন্তা করতেছে, এই পাখির দ্বারা আমি কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করেছি, এখন মৃত্যুবরণ করেছে। যখন মৃত্যুবরণ করলো, তখন চিন্তা করতেছে, এই পাখি যদি আমি খাঁচার ভিতরে রেখে দিই, দোকানে রেখে দিই বা ঘরে রেখে দিই, একটু পরে গন্ধ ছুটবে। আওয়াজ বলেন ঠিক কিনা? গন্ধ ছুটবে কিনা? তখন একটু ক্ষণিকের সময় কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে এই পাখি খাঁচার দরজাটা খুলিয়া পাটা ধরিয়া, কারণ মৃত্যুবরণ করেছে, ভালো করে আদর করে না, ভালো করে ধরেও না, সংক্ষেপে 2 আঙ্গুলে ধরলো। ধরার পরে সঙ্গে সঙ্গে পাখি উড়াল দিয়ে গাছের ডালে বসে গেল। বলেন না সুবহানাল্লাহ। তারপরে পাখিকে প্রশ্ন করতেছে, পাখিরা তুমি যে মৃত্যুবরণ করলা, আবার তুমি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেলা, কারণটা কেমনে বুঝলাম না। তখন বলতেছে, মহাজন, কারণটা হলো, যখন আমার জাতি ভাইদের কাছে আমার সালাম বিনিময় করছেন, তারা আমাকে একটা কৌশল শিখিয়ে দিয়েছে। তুমি যদি মৃত্যুবরণ করো, তোমাকে বেশিক্ষণ গড়ে রাখবে না, বেশিক্ষণ বন্দি রাখবে না, তোমাকে বাইরে নিক্ষেপ করবে, কারণ তোমার প্রয়োজন শেষ। এরকম ভাবে পাখি বলতেছে, মহাজন, আমাকে সুন্দর একটা কৌশল শিখিয়ে দিচ্ছে। আমি যখন মৃত্যুবরণ করি, আপনি আমাকে খাঁচা খুলিয়া আপনি আমাকে বাহিরে নিক্ষেপ করবেন। ওই কৌশলটাই তারা আমাকে শিখিয়েছে। তারা ডাল থেকে পড়েছে, কিন্তু মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর ভান ধরেছে। এরকম ভাবে এই কৌশল শিখিয়ে দিল। আমি ওই কৌশলটা অবলম্বন করলাম, ওই কৌশলটা কাজে লাগাইলাম। আপনি আমাকে কেমন ভালোবাসেন দেখলাম, কিন্তু স্বার্থবাজ ভালোবাসা, স্বার্থবাজ দুনিয়া, স্বার্থপর দুনিয়া। এই কথা বললো। যখন আমি মৃত্যুর ভান ধরলাম, মরার আগে একবার মৃত্যুবরণ করলাম, আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে, আপনি আমাকে খাঁচা থেকে বের করে নিক্ষেপ করলেন জঙ্গলে। আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি। ও বাজান রে, আমি দুনিয়াতে থাকবো না, আমার টাকা পয়সা থাকবে না, আমার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কোনো কিছু আমার সঙ্গে দিবে না। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনার জন্য ক্ষণিকের সময় কাঁদবে, আপনার স্ত্রী ক্ষণিকের সময়ের জন্য কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন ক্ষণিকের মতো সব কান্নাকাটি করবে। কিন্তু চিন্তা করে দেখো না, যখন আমি মৃত্যুবরণ করব, আমার সঙ্গে আমার ছেলে যাবে না, আমার মেয়ে যাবে না, আত্মীয় স্বজন যাবে না, স্ত্রীও যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। ঠিক কিনা? আপনি আমাকে যখন কবরে দাফন করবেন, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, মাটি আর মাটি, কিন্তু কবরে কোনো সঙ্গী থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না। কবর একটা ভয়াবহ জায়গা। এই জন্য বলতেছি রে বাজার, মৃত্যুবরণ করার পূর্বে আর একবার চক্ষুটা বন্ধ করিয়া মৃত্যুবরণ করে দেখো না, একটু মৃত্যুর ভান ধরিয়া দেখো না। চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করো, আমার পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, মাথার পাশে কেউ নাই, পায়ের পাশে কেউ নাই। আমি এখন মৃত্যুবরণ করেছি। একটু চিন্তা করিয়া জান্নাত জাহান্নামের চিন্তা করো। এই চিন্তা করিয়া যদি মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, দুনিয়াতে আমরা আগমন করেছি, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা?
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু চিন্তা যদি করে রে বাজার, এই কথায় একটু চিন্তা করো, কবর আমার সঙ্গী থাকবে না, কবর দেখবে একমাত্র আমল। কবরে যখন মন কান্না করে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, এরকম ভাবে সব প্রশ্ন করার পরে যদি আমি প্রশ্ন পেতে চাই তাহলে কি করতে হবে? আমার জিন্দেগিটাকে আমলের জিন্দেগি বানাইতে হবে, পয়গম্বরের সুন্নত তরিকা চালাইতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। সব কিছু যদি আমি মেনটেন করে চলতে পারি, যখন কবরে ওই ফেরেশতা প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি আমার জবান দিয়ে অটোমেটিক বের হবে আমার রব হলো রব্বি আল্লাহ। তারপরে যখন দিনের জন্য প্রশ্ন করবে, তোমার দিন কি? দিন ইসলাম, সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। আবার যখন প্রশ্ন করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসতু ফীকুম, ওই লোকটাকে চেনো কিনা? যদি আপনার অন্তরে, যদি আপনার শরীরের মধ্যে, আপনার দেহের মধ্যে পয়গম্বরের সুন্নাত থাকে, আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করেন, সঙ্গে সঙ্গে আপনার জবান দ্বারা বের হয়ে যাবে, তিনি আর কেউ নয়, আপনি আমার উম্মতের কান্ডারে দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জিগর গোশে আমিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পয়গম্বর জনাবে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি আমাদের ভালোবাসা কেমন, সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন, এই চিন্তা করিয়া আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। আমরা প্রত্যেকে বয়ান শুনি এবং বয়ান করি, আমরা জানি জান্নাতের সর্দারদের, জান্নাতের সর্দার ছেলেদের মধ্যে কে হবে? ছেলেদের সর্দার কে হবে? হাসান হোসেন, তাই না? হ্যাঁ। মেয়েদের মধ্যে কে হবে? তিনার মা ফাতেমা, মেয়েদের সর্দার। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে বলতে চাই। আমরা শুনেছি যে মুসা আলাইহিস সালাম ঘটনা আমি কমু না, ওইটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো পয়গম্বর মুসার কথা শুনেছি যে তিনার সাথে জান্নাতে কসাই থাকবে, তাই না? আমরা জানি না? তিনার সাথে জান্নাতের মধ্যে একজন কসাই থাকবে না, লম্বা ইতিহাস ওইদিকে যাবো। হ্যাঁ, গুস্ত কাটে কসাই, আমরা চিনি তো। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে জান্নাতে কে থাকবে? ফাতেমার সাথে জান্নাতে কে থাকবে? এই কথা আমরা শুনছি কোনদিন? আওয়াজ দেবেন, শুনছি? শুনলে আর কবুল, আর যদি শুনে না থাকেন তাহলে কবুল ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে কোন ব্যক্তি থাকবে, কোন মেয়ে থাকবে? নতুন একটা কথা বলে আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। তারপরে একটা কথা বলবো, আল্লাহর রাসূলকে ভালোবাসার পরে রাসূল এক সাহাবীর জন্য একটা দোয়া করেছেন। একটা দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন একটা পুরস্কার দান করেছেন, রাসূলের দোয়াকে আল্লাহ কবুল করেছেন। রাসূল দোয়া করবে, দোয়া কবুল হবে না, এটা কি মিথ্যা নি বলেন? হ্যাঁ, প্রথম বলতেছি আমার মা বোনদের জন্য আলোচনা আপনাদের জন্য করলাম। আমার ঈমান খাঁটি করতে হবে, মৃত্যুর ভয় অন্তরে রাখতে হবে, পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাইতে হবে। তিনটা কথা, কয়টা কথা? এই তিনটা। আমার মা বোনদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, তারপর আরেকটা কথা আপনাদেরকে বলে বয়ান নিতে টানবো ইনশাআল্লাহ। আপনারা চলে যাবেন, আসেন না? চলে যাবেন। আপনারা আমার বয়ান বুঝতেছেন, কথা বুঝতেছেন তো? আমি প্রথম বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির সামনে আল্লাহর পয়গম্বর হাজির হইল। হাজির হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, কেন এসেছেন? বলল, আপনি মসজিদে কেন যান না, এরকম করেন কেন, জামা একটা, এই জন্য যাইতে পারি না। তারপরে বলল, এই কথা বলার পরে আব্দুল্লাহ আনসারীর জন্য আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তোমরা যদি কাপড়ের ব্যবস্থা করে দাও, আমি পয়গম্বর ওই ব্যক্তির জন্য নিজে জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই কথা বলতেছি রে বলে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা বলল। বলার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে যদি কোনো বান্দা আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা করে দাও, ওই কাপড় পরিধান করিয়া ওই ব্যক্তি নামাজ পড়বে, সমস্ত দিনের কাজ করবে, এই কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করবেন। সিজদায় পড়িয়া যখন আব্দুল্লাহ মালিককে বলবে সুবহান রাব্বিল আলা, এই সিজদার তাসবিহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। এই কথা বলিয়া আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে সান্ত্বনা দিতেছে, তোমরা যদি কেউ থাকো আব্দুল্লাহকে সহযোগিতা করো, সহযোগিতা যদি করো আমি পয়গম্বর তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহর জন্য আমি সমস্ত কাপড়ের ব্যবস্থা করে দেব। তারপরে সমস্ত সাহাবীরা বলল, এরকম ভাবে কাপড়ের ব্যবস্থা হইল, টাকের টাক কাপড় তার বাড়ির সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন হাজির হয়ে গেল? প্রত্যেকের অন্তরে তামান্না ছিল জান্নাতের, প্রত্যেকের অন্তরে পাওয়া ছিল জান্নাত, প্রত্যেকের অন্তরে তামান্না ছিল জান্নাত, প্রত্যেকের অন্তরে ছিল আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ আনসারীকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে সঙ্গে নিয়ে পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে সামনে অগ্রসর হইল। অগ্রসর হয়ে দেখতেছে দুইজন কচি কচি বাচ্চাকে গাছের সাথে বেঁধে রেখেছে, একটা গাছের সঙ্গে হাত পা বেঁধে রেখেছে। চিৎকার করিয়া সন্তানগুলো কান্না করে ডেকে বলতেছে বাবা গো, বাবা বাবা বলে চিৎকার করে কান্না করে। বলেন তো যদি কারো সন্তান বাবার সামনে এরকম ভাবে কান্না করে অন্তরে শান্তি লাগবে না কষ্ট লাগবে? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট লাগবে না শান্তি লাগবে? সন্তানগুলো দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাবাকে চিৎকার করে ডাকতেছে, মাকে চিৎকার করে ডাকতেছে, কান্না করতেছে। এই কান্না আল্লাহ দেখতেছেন কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন দেখতেছেন কিনা? রাত্রের বেলা যদি কেউ কান্না করে আল্লাহকে ডাকে, জবান খুলে চিৎকার করে বলে, আস্তে আস্তে বলে, কানে কানে বলে, এই কথা আমার মালিক শুনেন কিনা বলেন? আল্লাহ কোরআন কারীমে বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছেন বান্দা, তুমি যেখানে বসে আমাকে স্মরণ করো না কেন, রাত্রে 3টা বাজে ডাকো, 4টা বাজে ডাকো, অন্ধকারে বসিয়া ডাকো, আলোতে বসিয়া ডাকো, জঙ্গলে বসিয়া ডাকো, ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া ডাকো, যেটাই বসে ডাকো না কেন আমি তোমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলতেছে, হে মানুষ সকল তোমরা ঘুমাও, তোমাদের নিন্দা আছে, তোমাদের ঘুম আছে, কিন্তু আমি এমন মালিক লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমার তো কোনো ঘুম নাই, কারণ এই বান্দার প্রতি মায়ের নজরে তাকায়া থাকি, কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকি। কখন জানি কোন বান্দা কোন জমিন থেকে আমি রব্বুল আলামিনকে স্মরণ করিয়া কার জানি কি জিনিসের প্রয়োজন, কার কি জিনিসের প্রয়োজন, কখন জানি কোন জিনিসের দরখাস্ত করে আমি রব্বুল আলামিন যদি ঘুমিয়ে থাকি আমার এই বান্দাদের কি অবস্থা হবে? আমি যদি বান্দাদের ডাকে সাড়া না দেই আমি রব্বুল আলামিনের নামের ইজ্জতের সম্মান থাকবে না। একটু জোরে জোরে বলেন না ঠিক কি না? এই কথাই আমি আপনাদেরকে বুঝাইতেছি রে বাজান, লম্বা কথা আর বলবো না, রাত্র গভীর হয়ে গেছে, মুনাজাত করে দোয়া দিয়ে দোয়া করে চলে যাব। এই দোয়ার মধ্যে আমার অন্তর থেকে দোয়া থাকবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ছেলে কান্না করতেছে, আল্লাহ পয়গম্বর বলতেছে হে আব্দুল্লাহ এই সন্তানটি কার, এই কচি কচি বাচ্চাটি কার? গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 2টা ছেলে হলো আমার। তখন পয়গম্বর বলতেছে সন্তানকে কেন বেঁধে রেখেছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর
পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আমার সন্তানগুলোকে গাছের সাথে বেঁধে রেখেছি। আমার জমির সাথে একজন ইহুদির খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুরগুলো পড়ে আর টুকিয়ে টুকিয়ে আমার সন্তান খেতে চায়। যখন মুখের মধ্যে প্রবেশ করায় আমি এই খেজুরটাকে আঙ্গুল দিয়ে বের করে বাইরে ফেলে দেই। কারণ হলো যদি কোনো কাফির মুশরিকের গাছের খাবার খেয়ে ফল খেয়ে এই শরীরের মধ্যে রক্ত মাংস তৈরি করে, এই শরীরটা তো জাহান্নামে যাবে, এই শরীরটা তো জাহান্নামে যাবে। লালিত পালিত করা যাবে না, কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কাফের মুশরিকদের খাবারও খাওয়া যাবে না, নিষেধ। এই কথা চিন্তা করিয়া তখন বলতেছে, হারাম খেয়ে যদি শরীরটা লালন পালন করে এই শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবে না, এই শরীরটাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের ভয়ে আমি আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে মুক্তির জন্য এই ভয়ে হাত পা বেঁধে রেখেছি। না খেয়ে মৃত্যুবরণ করবে, তারপরেও মুশরিকদের কাফেরদের খাবার খাওয়া যাবে না, এই চিন্তা করে বেঁধে রেখেছি। পেটে তো ক্ষুধা, সন্তান তো মানে না, সন্তান তো বুঝে না। এই চিন্তা করিয়া এই অবস্থা দেখিয়া আল্লাহর পয়গম্বরের চোখের অশ্রু ধরে রাখতে পারলো না, চোখের পানি ধরে রাখতে পারলো না। আল্লাহর পয়গম্বর কান্না করে সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, কে আসো আব্দুল্লাহর দুই ছেলের জন্য খাবারের ব্যবস্থা করে দিবা, এই গাছটা ক্রয় করবা, এই গাছটা ইহুদির কাছ থেকে কিনবা, এই গাছটা কিনে আব্দুল্লাহর ছেলের জন্য উন্মুক্ত করে দিবা। আমি পয়গম্বর ওয়াদা দিলাম, যেই ব্যক্তি খাবারের ব্যবস্থা করে দিবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের জন্য, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেল, পাগল হয়ে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকলের তো ক্ষমতা নাই, কার কাছ থেকে এই গাছটা ক্রয় করবে, কারণ গাছটা হলো ইহুদির। তখন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হলো উসমান, সমস্ত সাহাবী থেকে টাকা পয়সার মালিক ছিল, ধনের অধিকারী ছিল, সম্পদের মালিক ছিল। তখন ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চেষ্টা করে দেখতে পারি। তারপরের দিন চলে গেল ইহুদির বাড়িতে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে হাজির হয়ে ডেকে বলতেছে, ও ইহুদি, ডেকে বলতেছে, ইহুদি, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। তখন ইহুদি বলতেছে, কোন কথা বলতে চাও, বলো বলো বলো। তখন বলতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে একটা খেজুর গাছ তোমার গাছ, ওই গাছের বিনিময়ে তুমি কি চাও, ওই গাছটা আমি কিনতে চাই। তখন ইহুদি বলল, আজকে একটা সময় এসেছে। তখন ইহুদি বলতেছে, ইয়া গনিয়ো, উসমান গনি রেগে বলতেছে, হে উসমান, আমার একটা গাছ যদি ক্রয় করতে চাও, একটা গাছ যদি কিনতে চাও, আমার একটা গাছের বিনিময়ে একটা গাছ আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে করুন না সুবহানাল্লাহ। তখন ইহুদি বলল, উসমান, একটা গাছ যদি আমার কাছ থেকে ক্রয় করতে চাও, একটা গাছের বিনিময়ে 100 গাছ আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে চিন্তা করে বলতেছে, ইহুদি রে, 100 গাছ কেন, তুমি যদি আমার কয়েকটা বাগানও চাইতা, আমি এই একটা গাছের জন্য আমার কয়েকটা বাগান তোমাকে উন্মুক্ত করে দিতাম। তারপরের দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে তিনার বাগানে নিয়ে গেল, গিয়ে বলতেছে, ইহুদি রে, তোমার যে কয়টা গাছ পছন্দ হয় বেছে বেছে আমার বাগান থেকে 100 গাছকে চিহ্ন করো, 100 গাছ তুমি লিখে নাও, এক এক করে 100 গাছের তালিকা করে নাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিকে বলল, বলার সঙ্গে সঙ্গে ইহুদি এক এক করে যে গাছটা সবচাইতে ভালো থাকার পরে এক একটা গাছ লিখলো, চিহ্ন দিল, 1 2 3 করে 100 পর্যন্ত গেল। 100 পর্যন্ত যাওয়ার পরে গাছ নিয়োগ করলো, নিয়োগ করার পরে 100 গাছের বিনিময়ে একটা গাছ ক্রয় করলো। আল্লাহর পয়গম্বরের দরবারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাজির হয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই একটা গাছের বিনিময়ে আমি ইহুদিকে 100 গাছ দিয়ে দিছি আল্লাহর পয়গম্বর উসমান গনিকে বলতেছে উসমান এই কাজটা আমি চিন্তা করেছিলাম তোমাকে ছাড়া আর কোনো ব্যক্তির হবে না তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলেন তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আসছে কিনা বলেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দান করলে ওই ব্যক্তির জন্য আল্লাহর পয়গম্বর জান্নাতের জিম্মাদারি নিয়ে নেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের কথাকে কবুল করিয়া ওই ব্যক্তির জন্য একটা জান্নাত যদি বানায়া দেয় বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের জায়গা কোন কমতে হবে কিনা বলেন